হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো দেখো, আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আজকে আমি না পুর ভরা বেগুনি ট্রাই করব। রেসিপিটা আমিও দেখেছি একটা ভিডিওতে, তো ট্রাই করব। এই জন্য দেখো, বেগুনগুলোকে মোটা মোটা করে কেটে নিতে হবে, যেহেতু পুর ভরা বেগুনি। তো তার জন্য এই যে পুরটা ভরার জন্য মোটা মোটা করে আগে বেগুনগুলো কেটে পুর ভরার জন্য মিডিলে আবার একটু কেটে নিতে হবে, যাতে এই জায়গাটায় পুরটা ভরা যায়। তো চলো দেখতে থাকো রেসিপিটা। এই যে বেগুনগুলো কেটে নিলাম, আর এবার বেসন মাখাবো। তো দিয়ে দিচ্ছি একটু নুন, হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো, কালো জিরে দিচ্ছি একটু ফ্লেভারের জন্য দেখো, আর দেবো একটু পোস্ত, তাহলে ক্রিস্পি হবে। আর দেবো একটু বেকিং সোডা, তাহলে বেশ ফ্লাফিনেস হবে। তো সব কিছু দিয়ে এবার ভালো করে মিক্স করে নেব আগে, এই যে গুঁড়ো অবস্থায় আর কি, জলটা না দিয়ে, নাহলে দলা পাকিয়ে যাবে। তো আগে সব কিছু মিক্স করে নিচ্ছি। আর এই রেসিপিটা তোমরা নিরামিষের দিনে ট্রাই করতে পারো। যে অল্প অল্প জল দিয়ে আস্তে আস্তে করে মেখে নিতে হবে, তাহলে ব্যাটারটা ঠিকঠাক মাখানো হবে। আর আগে যদি বেশি জল দেওয়া হয়, তাহলে হয় পাতলা হবে, নয় মোটা হবে, দলা পাকিয়ে যাবে। তো তাই জন্য অল্প অল্প জল দিয়ে ভালো করে ব্যাটারটা মেখে নিতে হবে। তো দেখো, ব্যাটারটা পুরো মাখানো হয়ে গেছে। হাত দিয়ে তুলে দেখাও, এই যে এইরকম হবে ব্যাটারটা, দেখেছো? তো পারফেক্ট ব্যাটার একদম। চলো, হয়ে গেছে। ও আলু নিয়ে নিলাম, সেদ্ধ করে নিলাম। আলু দিয়ে একটা পুর বানাবো বেগুনের ভেতরে দেওয়ার জন্য। বেগুনগুলোতে আগে একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, ভালো করে একটু নুন আর হলুদ মাখিয়ে রেখে দেবো 5 মিনিট। ও আচ্ছা, লঙ্কার গুঁড়ো দাও। এই যে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, তাহলে কালারটা সুন্দর হবে। দিয়ে ভালো করে মাখিয়ে 5 মিনিট রেখে দিচ্ছি বেগুনটাকে, যাতে বেগুনের মধ্যে ঢুকে যায় মশলাগুলো ভালো করে। তো দেখো, এখন একটু আলুটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা দিয়ে। শুকনো লঙ্কা নিলাম, আর নেব একটু ধনে পাতা। আলুটাকে আগে ম্যাশ করে নিই, যেমন আলু ভাতে মাখা হয় না, সেরকম করে মেখে নিতে হবে ভালো করে। একটু নুন দিয়ে, শুকনো লঙ্কা ভাজা, ধনে পাতা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর একটু সর্ষের তেলও কিন্তু দিতে হবে। এখন দেখো, একটু ভাজা মশলা দিচ্ছি, তাহলে ফ্লেভারটা খুব ভালো হবে। একটা মিক্স ভেজ মশলা আছে, এটাই দিচ্ছি। এটা আমি দোকান থেকে কিনে এনেছি। তো এটার মধ্যে সবকিছু দেওয়া আছে, জিরে, ধনে, কসুরি মেথি, সবকিছু ভেজ মশলা। তো এটাকে দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো দেখো, এই যে পুরটাকে এখন এই বেগুনের ভেতরে ভরে দিচ্ছি। দেখো, ভরে দিলাম। প্রত্যেকটা বেগুনে এবার এরকম করে ভরে নিতে হবে পুরটা। এই যে বেগুনগুলোর মধ্যে একে একে দেখো পুরটা ভরে দিচ্ছি। এইভাবে প্রত্যেকটা বেগুনেই ভরে নিতে হবে। বেগুনে পুর ভরা হয়ে গেছে। আর এখন এবার এইটাকে এই যে কোট করে দেখো ভেজে নেব। এই যে বেগুনিটা ভাজা হয়ে গেছে, দেখো কেমন ফুলেছে। দেখো, বেসনটা সুন্দর মাখানো হয়েছে, এই জন্য ভালো ফুলেছে। দেখো, এটা নিয়ে নিলাম। আর এখানে আরো ছোট ছোট কয়েকটা ভেজে নিই, এগুলো বাচ্চাদের জন্য। দেখো কতটা ক্রিস্পি হয়েছে, একদম ধোয়া ওঠা গরম গরম পুর ভরা বেগুনি। দেখো
কতটা ক্রিস্পি হয়েছে, দেখতে টেস্টি হয়েছে। তো এখন দেখো গরম গরম ভাতের সঙ্গে পালং শাক ভাজা, পেঁপে দিয়ে মুগ ডাল আর আলু পনিরের তরকারি দিয়ে একটা বেগুনি দিয়েই গরম গরম সার্ভ করলাম। ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও।